আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লিসেনার, আলহামদুলিল্লাহ আজকে আমরা অটোক্যাড এর কাস্টম শিট সেট এবং টাইটেল ব্লক তৈরি করাটা সম্পর্কে জানব। অটোক্যাডে ড্রয়িং করার সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমার ড্রয়িং সম্পর্কে যে ডেসক্রিপশন আছে সেটা ড্রয়িংয়ের সাথে থাকা। আর অটোক্যাডের যে আমার ওয়ার্ক স্পেসটা আছে এটা ইনফিনিটিভ একটা ওয়ার্ক স্পেস। আপনারা দেখতে পারতেছেন যে আমি জুম কমাইতে কমাইতে কোথায় চলে আসছে। তো এখান থেকে আমি আসলে জুম করে আমার প্রজেক্টটাতে চলে আসছি। তো এত বড় ওয়ার্ক স্পেসে আমি যখন কাজ করব, আমি যখন ড্রয়িং করব, তখন দেখা যাবে যে আমি যখন ড্রয়িংটা শুরু করব তখন আমার ড্রয়িংটা আমার পেজের থেকে অনেক বড় হয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে, ডিটেলসগুলো আমি ঠিকভাবে না বসাতে পারি। তো একটা ড্রয়িং শুরুর সর্বপ্রথম যে কাজটা আমার করতে হয় সেটা আমার কাস্টম শিটটা সেট করে নিতে হয় এবং প্রজেক্ট ওয়াইজ আমার যে প্রজেক্টের মানে আন্ডারে আমার যে ডায়াগ্রামগুলো থাকে, প্যানেল ডায়াগ্রাম হতে পারে, স্কিমেটিক ডায়াগ্রাম হতে পারে, কনডুইট প্ল্যান হতে পারে, আমি যে ধরনের ড্রয়িংটা হোক না কেন আমার সেখানে দেখা যায় যে আমার যে টাইটেল ব্লকটা থাকে তার মাধ্যমে আমি প্রজেক্টের বা ড্রয়িংয়ের যে ডেসক্রিপশনগুলো আছে আমি খুব সহজে তুলে ধরতে পারি। তো দেখা যায় যে আমরা বেসিক্যালি যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন বা যারা আমাদের ড্রয়িংগুলো শেখান তারা যে ডেমো ফাইলগুলো আছে, ডেমো টেমপ্লেটগুলো আছে, এগুলো সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। যেমন একটা ডেমো টেমপ্লেট হচ্ছে এটা অটোডেস্কের আইসি টেমপ্লেট। এটার মাধ্যমে দেখা যায় যে এখানে একটা কাস্টম একটা টাইটেল ব্লক করা আছে, ড্রয়িংয়ের একটা শিট সেট করা আছে। তো যাই হোক, আমরা দেখা যায় যে আমরা নিজেরা যখন আমাদের নিজেদের কোনো ড্রয়িং করে থাকি তখন আমাদের নিজেদের একটা কাস্টম শিট সেটটা জানা থাকা জরুরি এবং টাইটেল ব্লকটা তৈরি জানা থাকাটা জরুরি। তো আমি একটা ড্রয়িং এখানে ওপেন করছি। তো আমি দেখা গেছে যে আমি কাস্টম শিট সেট করার কারণে আমার ড্রয়িংটা আমি খুব সুন্দরভাবে ড্র করতে পারছি এবং টাইটেল ব্লকের মাধ্যমে আমি আমার ড্রয়িংয়ের যে ডেসক্রিপশনগুলো আছে এগুলো আমি দেখাতে পারতেছি। তো চলুন আমরা দেখে নিই কীভাবে অটোক্যাড এর মাধ্যমে আমি কাস্টম শিটটা সেট করতে পারবো, টাইটেল ব্লকটা তৈরি করতে পারবো। আমি যে সফটওয়্যারটা ইউজ করছি সেটা অটোক্যাড ইলেকট্রিক্যাল 2022। এই সফটওয়্যারটা জরুরি না, আমি যে কোনো ভার্সন দিয়ে করতে পারবো, তবে যত আপডেট ভার্সন আমি ব্যবহার করবো আমার জন্য কাজের ক্ষেত্রে ততটা সহজ হবে। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে নিউ একটা ড্রয়িং টেমপ্লেট ওপেন করবো, যেটা আমরা নিব অটোক্যাড ইলেকট্রিক্যাল আইসি। আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল আইসি এটা নিব এই জন্য নিব যে অটোক্যাড যে ডিফল্ট টেমপ্লেট আছে অটোক্যাড ডিডাব্লিউটিটা, তো এই টেমপ্লেটটা আমাদের আসলে মিলিমিটারে ইউনিট সেট আপ করা নেই। অটোক্যাড ইলেকট্রিক্যাল আইসিতে মিলিমিটারে সেট আপ করা। আর আমি যে সফটওয়্যার ভার্সনটা ইউজ করছি এটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল 2022, দেখা যাচ্ছে এখানে। তো আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল আইসি ডট ডিডাব্লিউটিটা ওপেন করব। তো আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল আইসি ডিডাব্লিউটি ড্রয়িংটা ওপেন হচ্ছে। আমরা একটা মানে আগে থেকে ডিজাইন করা টেমপ্লেট দেখতে পারতেছি, এখানে কাস্টম শিট ডিজাইন করা আছে। তো আমরা এই ব্লকটাকে ডিলিট করে দেব। তো আমরা ডিলিট করে দিলাম। তো এটাকে আমরা অবশ্যই সেভ করে নেব সেভ অ্যাজের মাধ্যমে। সেভ অ্যাজে টেমপ্লেট ফাইল কাস্টম শিট আইসিতে আমরা সেভ করে নেব। কাস্টম শিট আইসি এটা আমরা A3 পেজে সেভ করব। তো A3 লিখে দিলাম। আমরা ডেসক্রিপশনে লিখে দেবো A3 DWT। তো প্রথমে আমরা যে কাজটা করবো, হোম ট্যাব থেকে রেক্টেঙ্গেল শেপটা নিব, নিয়ে আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করব পয়েন্ট নেওয়ার জন্য। এরপর আমরা অবশ্যই ডাইমেনশনে কাজ করব। তো ডাইমেনশন ডি এন্টার দিব। তো দেওয়ার পর আমাদের এখানে আসছে রেক্টেঙ্গেল স্পেসিফাই লেন্থ ফর রেক্টেঙ্গেল। তো আমরা লেন্থটা নিব, আমাদের A3 পেজের লেন্থ হচ্ছে 420 মিলিমিটার। তো আমি 5 মিলিমিটার চারপাশের জন্য ছেড়ে দিব, তো 410 নিব। আর আমার উইথটা হচ্ছে 297 মিলিমিটার, সেখানে আমি দেবো 287 মিলিমিটার। তো আমাদের একটা রেক্টেঙ্গেল শেপ চলে আসছে। তো আমরা রেক্টেঙ্গেল শেপটা ড্র করে নিলাম। তো এটাকে পরে সিলেক্টের মাধ্যমে মুভ করে নেব।
মুভ করে নিলাম। তো তারপরে আমরা এটাকে অফসেট করব। তো অফসেট করতে এটাকে ক্লিক করলাম রেক্টেঙ্গেল শেপের উপরে, তারপর অফসেটে ক্লিক করলাম। অফসেট লিখেও অফসেট কমান্ডের মাধ্যমেও করা যাবে। তো আমার অফসেটে ক্লিক করার পরে আমার আসছে যে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স শো। তো আমি 5 mm ডিস্টেন্সে বা 5 mm আমি অফসেট করবো। তো 5 এন্টার দেওয়ার পরে আমি ইনসাইড অফসেট করে নেবো। তো ইনসাইড অফসেট করার পরে আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমি আমার এই কাস্টম শিটের ভিতরে আমি XY গ্রিড সিস্টেমটা নিয়ে আসবো। তো XY গ্রিড সিস্টেম আনতে আমার স্কিমেটিক ট্যাবের ভিতরে যে আমার ল্যাডারে এখানে ইনসাইড ল্যাডার যেটা দেওয়া থাকে, আমি ল্যাডার নিব না, আমি XY গ্রিড সেটআপে ক্লিক করব। তো এখানে আমার XY গ্রিড সেটআপ চলে আসছে। এখানে অরিজিনটা আমার নিতে হবে, অরিজিন নিতে অবশ্যই আমার পিক করতে হবে। পিকে ক্লিক করার পরে আমি এন্ড পয়েন্টে, মানে ভিতরের যে রেক্টেঙ্গুলারটা আছে এটার ভিতরে এন্ড পয়েন্টে ক্লিক করব। তো দেখা যায় অনেক সময় এই আমি যে সহজে যেভাবে পিক করলাম এইভাবে করা যায় না। তো এটার জন্য আমার অবশ্যই অবজেক্ট স্ন্যাপটা অন থাকতে হবে। এটা F3 ফাংশনটির মাধ্যমে আমি অন অফ করতে পারবো। তো আমারটা অন করে নেওয়া আছে, তো আমি এটা পুনরায় নেই। তো পিকের মাধ্যমে আমি এন্ড পয়েন্টটা নিলাম। নেওয়ার পরে আমার দেওয়া আছে যে স্পেসিংটা মানে কেমন স্পেসটা হবে। তো আমি জানি আমার লেন্থটা 400, তো এটাকে আমি 40 দিলাম। আর ভার্টিক্যালি আমি আমার যেহেতু 277 আছে, তো 227.7 দিয়ে দেবো। আর গ্রিড লেভেলটা আমার প্রথম গ্রিড লেভেলটা কি দিয়ে শুরু হবে, তো এখান থেকে 0 1 2 3 থেকে শুরু হতো হরিজন্টালি। তো আমি এটাকে দিব যে এ থেকে শুরু হোক, ABCD। আর ভার্টিক্যালিটা আমি দিব 1 2 3। আর ইনসাইড XY গ্রিড লেভেলটা আমি দিব যে হরিজন্টালি কতটা কাউন্ট করবে, এটা 10 দিয়ে দেবো। আর ভার্টিক্যালি 10 দিয়ে ওকে করে দেবো। তো আমার দেখা যাচ্ছে যে দুইটা রেক্টেঙ্গেলের মাঝে আমার চলে আসছে। তো আমার উপরে আসছে এবং ডান পাশে, আর নিচে আসে নাই। তো এই ক্ষেত্রে আমি কি করব, উপরেরটাকে কপি করব। তো কপি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কপিটা আমরা ক্লিক করার পরে ডান দিকে চলে আসি। বাম দিকে চলে গেলে দেখা যাবে যে আমার সব কিছুই সিলেক্ট হয়ে গেছে। আমি দেখাই আপনাদেরকে, আমার সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। তো আমি অবশ্যই ক্লিক করে বাম দিকে চলে আসবো। তো আমরা আসলে মাউসটা কীভাবে ইউজ করবো এই ব্যাপারে আমাদের ডিটেলে বলতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি সংক্ষেপ করি, ইনশাল্লাহ অন্য কোনো এক ভিডিওতে আমরা এইটা দেখে নেব কীভাবে আমরা মাউসের মাধ্যমে মানে সিলেক্ট করবো বিভিন্ন সিলেক্ট অপশনগুলো। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটাকে কপি করব। তো হোম ট্যাবে আমি কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমার বলতেছে যে বেস পয়েন্টটা নিতে। তো বেস পয়েন্ট আমি ইন পয়েন্টে বেস পয়েন্ট নিয়ে গেলাম। তো আমি জুমটা কমাই নিই, আমি বেস পয়েন্টটা অবশ্যই আপনি একটু খেয়াল করবেন ভিডিওটা। বেস পয়েন্টটা আমি অবশ্যই, আমি একটু ঝামেলা করতেছি এখানে, এই জন্য আমি কী করবো যে আমি স্ন্যাপ মোডটা অফ করে নেব। স্ন্যাপ মোড অফ করে নেওয়ার পরে আমি বেস পয়েন্টটা ক্লিক করলাম। তো চলে আসছে আমার এটা। তো আসার পর আমরা এইটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কপি করলাম। আমি কপি লিখেও কপি কমান্ডের মাধ্যমে চাইতে পারি। তো আমি পেজ পয়েন্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে জুমটা কমায় নিয়ে পাশে দিই। তো দেখা যাচ্ছে যে আমার প্রথম যে XY গ্রিডে আমি বসেছি এটা আমার নিচের রেক্টেঙ্গুলার সাথে আসছে, কিন্তু আমি কপি করার পরে এটা এখানে চলে আসছে। তো এটাকে আমার মুভ করে নিতে হবে। তো মুভ করার জন্য আমি আবার এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি একটু জুম বাড়াই নেব। বাড়ানোর পর মুভ দেওয়ার পরে আমি অবশ্যই যখন বেস পয়েন্ট সিলেক্ট করব তখন আমি এখানটাতে ক্লিক করে এটাকে আমি এখানে বসাই দেব। তো আমার চলে আসছে। আর নিচেরটা সেমভাবে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি মুভ কমান্ডে ক্লিক করে ওই একইভাবে আমি এটাকে মুভ করে নেব। অবশ্যই কিন্তু আমার ইন পয়েন্টটা নিতে হবে। ইন পয়েন্ট নিয়ে আমি বসে দিলাম। তো আমার কাস্টম শিট এখন কমপ্লিট। তো আমি এটা মেজার করে দেখব যে আমার ঠিক আছে কিনা। 477 ঠিক আছে।
এসকেপ কমান্ডের মাধ্যমে বের হয়ে আসলাম, আর এটাকে অবশ্যই সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার পরে আমরা এখন টাইটেল ব্লক নিয়ে কাজ করব। তো টাইটেল ব্লক নিয়ে কাজ করতে হলে টাইটেল ব্লক আসলে বিভিন্নভাবে করা যায়। তো আমরা খুব সহজে কয়েকটা নিয়মই আছে, তো তার ভিতরে আমরা খুব সহজে কীভাবে করতে পারি সেটা দেখব। তো আমরা প্রথমে যে কাজটা করবো, একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেলটা নিয়ে একটা ভিতরে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অবশ্যই ডাইমেনশনে কাজ করবো। ডাইমেনশন কি লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার চাচ্ছে যে লেন্থ কত হবে। লেন্থ আমি দেবো 150 150 mm, আর উইথটা দেবো আমি 75 mm দিলাম। তো আমার একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল। তো এইটাকে আমি মুভ করে নিয়ে যাবো। তো মুভ করার সময় অবশ্যই সতর্কভাবে মুভ করতে হবে। মুভ আমি অনেকভাবে করতে পারি। তো আমি মুভ ক্লিক করার পরে আমি অবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার বেস পয়েন্টটা জানতে চাচ্ছি, তো আমি এই কর্নারে বেস পয়েন্টটা নিলাম। নিয়ে আমি এখানে বসাই দিলাম। তো আমার একটা রেক্টেঙ্গেল ফর্মটা আসছে। আমি যদি অন্যভাবে কপি করে দেখা যায় বেস পয়েন্টটা মিলাইতে না পারলে তখন এখানে 8 পিস হয়ে বসে যাবে, ঠিকভাবে বসবে না, দেখতে সুন্দর লাগবে প্রিন্টেড করে। তো আমরা নতুন করে আরও কিছু ব্লক নিব, রেক্টেঙ্গেল শেপ নিব। তো ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট ক্লিক করার পরে আমি ডাইমেনশনে এন্টার করলাম। তো এইটাকে আমি নিব যে 75 লেন্থ আর 25 নেওয়ার পরে আমি এটা ড্র করলাম। ড্র করার পরে আমি এটাকে কপি করে নিয়ে যাব। সিলেক্ট অবজেক্ট করলাম, এন্টার দিয়ে বেস পয়েন্ট নিলাম, নিয়ে এটা এখানে বসে দিলাম। এবার এটাকে আমি মুভ করে নিয়ে যাব করে। তো আমি আরও কিছু রেক্টেঙ্গেল শেপ নিব। এটাকে আমি ডাইমেনশন দিব 75 30। তোমার চলে আসছে। তো আমি এটাকে মুভ করে নিয়ে যাবো। ড্র করলাম, সিলেক্ট করে মুভ করবো, বেস পয়েন্ট নিয়ে নেব। তো বাকি জায়গাটাতে আমি কিছু রেক্টেঙ্গেল ড্র করবো, কিছু রেক্টেঙ্গেল নিয়ে নেবো। সেটা নেওয়ার জন্য রেক্টেঙ্গেল কমার মধ্যে ফার্স্ট পয়েন্ট নিয়ে আমি ডাইমেনশন নেব 75 50 নেওয়ার পরে আমি ড্র করলাম। ড্র করার পরে এটাকে আমি কপি করে নিয়ে দেবো। অবজেক্ট সিলেক্ট করে ফার্স্ট পয়েন্টটা বেস পয়েন্টটা নিয়ে নিলাম। আর এটাকে মুভ করে নিয়ে যাবো। তো এখানে লাস্টে যে রেক্টেঙ্গেলটা আমি বসালাম, এটা না বসালে আসলে মনে হয় যেন ঘর আছে এখানে, কিন্তু আসলে থাকে না, ফাঁকা থাকে। যখন আমি টাইটেল ব্লক ক্রিয়েট করবো তখন দেখা যাবে এখানে কোনো রকম লাগবে। তো আমি সবগুলো নিয়ে নিলাম। তো এখানে আমি এখন টাইটেল ব্লকটা আমি তৈরি করার জন্য আমি এখানে ডিটেলসগুলো লিখবো। ড্রয়িংয়ের আমার ড্রয়িংগুলো করতেছি, এটার ডিটেলসটা। তো এখানে আমি প্রথম যে ঘরটা আমার আসছে এখানে দেবো প্রজেক্টের নামটা কি, ড্রয়িংয়ের নামটা কি, তারপরে দেবো যে ডিজাইন এবং চেক করছে, তারপর ড্রাফটসম্যান যে ড্রয়িংটা করছে, তারপরে অ্যাপ্রুভড বাই, তারপরে আমার ডেট আসবে যে কত তারিখে এটা তৈরি করেছে, তারপরে স্কেল ফ্যাক্টটা দিয়ে দেবো, তারপরে দিব শিট নাম্বার এবং শেষে দিব ড্রয়িং নাম্বার।